হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল। তো এস্টেট পিজিটি ক্লাস, আজকে আমাদের ক্লাস নাম্বার 4। মূলত গ্রামার থেকেই এই ক্লাসগুলো আমরা নিয়ে যাচ্ছি, কারণ টিজিটিতে তোমাদের কিন্তু গ্রামার থেকেই প্রশ্ন এসেছিলো। দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, শ্রবণ শব্দের প্রত্যয় কী হবে, অর্থাৎ নিম্নের কোনটি শ্রবণ শব্দের সঠিক প্রত্যয়? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সুযুক্ত অনট সমান শ্রবণ। দেখে নেব পরবর্তী প্রশ্ন, অন্ধকার শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে? প্রত্যেকে উত্তর দাও যে অন্ধকার শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ব্যক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে? নিম্নের কোনটি ব্যক্ত শব্দের সঠিক প্রত্যয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বেদ যুক্ত ত সমান ব্যক্ত। দেখব পরবর্তী প্রশ্ন, শহুরি শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে? শহুরি এই শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে? তাহলে এরও সঠিক উত্তর যাবে অপশন এ, অর্থাৎ শহর যুক্ত উরি। দেখে নেব পরবর্তী প্রশ্ন, আঁখি থেকে আঁখি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? খুবই সোজা, আঁখি থেকে আঁখি কী ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে এটি কী হবে? এটি অবশ্যই শতনাসিক কী ভবন হবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, রক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে? নিম্নের কোনটি রক্ত শব্দের সঠিক প্রত্যয়? প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, কারণ স্টেট পিজিটিতে কিন্তু গ্রামার থেকেই প্রশ্ন আসবে বেশি। তাই এই প্রশ্নেরও সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ রজন যুক্ত ত। দেখে নেব পরবর্তী প্রশ্ন, দরজা কি জাতীয় শব্দ? দরজা কি জাতীয় শব্দ তোমাদেরকে বলতে হবে। দরজা কি জাতীয় শব্দ? তাহলে দরজা হয়ে যাবে অবশ্যই, দরজা হয়ে যাবে ফার্সি শব্দ। দরজা কি না, দরজা হয়ে যাবে ফার্সি শব্দ। দেখে নেব পরবর্তী প্রশ্ন, পক্ষ শব্দের পদ পরিবর্তন কী হবে? পক্ষ শব্দের পদ পরিবর্তন কী হবে? তাই পক্ষ শব্দের পদ পরিবর্তন হয়ে যাবে অবশ্যই অপশন এ, পাক্ষিক। দেখে নেব পরবর্তী প্রশ্ন, পিশাচ থেকে পিচাস এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? পিশাচ থেকে পিশাচ এটি হলো অবশ্যই বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস। দেখে নেব পরবর্তী প্রশ্ন, গামোছা থেকে গামছা কি জাতীয় ধ্বনি পরিবর্তন? গামোছা থেকে গামছা কি জাতীয় ধ্বনি পরিবর্তন? তো এইটা হয়ে যাবে অবশ্যই মধ্য স্বরলোপ। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। দেখব পরবর্তী প্রশ্ন, ভৌগোলিক শব্দের প্রত্যয় কী হবে? ভৌগোলিক শব্দের সঠিক প্রত্যয় হয়ে যাবে অবশ্যই অপশন এ, ভূগোল যুক্ত শ্রেণিক ভৌগোলিক। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ওলাউ থেকে লাউ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ওলাউ থেকে লাউ এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে এটি অবশ্যই হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আদি স্বরলোপ। দেখব পরবর্তী প্রশ্ন, বিলাতি থেকে বিলিতি এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? বিলাতি থেকে বিলিতি এইটি অবশ্যই হয়ে যাবে মধ্য, এটা হবে অবশ্যই যাবে স্বরসঙ্গতি। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ধৈর্য শব্দের সঠিক পদান্তর কী হবে? ধৈর্য শব্দের সঠিক পদান্তর কী হবে? ধৈর্য শব্দের সঠিক পদান্তর যাবে অপশন বি, অর্থাৎ ধৈর্যশীল। দেখব পরবর্তী প্রশ্ন, স্নান থেকে সিনান এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্নান থেকে সিনান এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
স্নান থেকে সিনান এটি অবশ্যই হয়ে যাবে কি না স্বরভক্তি। পরবর্তী প্রশ্ন, নেমন্তন্ন কোন ধরনের শব্দ? নেমন্তন্ন কোন ধরনের শব্দ? তাহলে এটি অবশ্যই হয়ে যাবে অর্ধ তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, আলতা কি ধরনের শব্দ? শব্দ ভাণ্ডার থেকে এটি নেওয়া হয়েছে। আলতা এটি অবশ্যই হয়ে যাবে অলক্ত থেকে আলতা, মানে এটা তদ্ভব শব্দ, অপশন সি। দেখে নেব পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নাম ধাতুর উদাহরণ? নিচের কোনটি নাম ধাতুর উদাহরণ? তাহলে এইটি অবশ্যই হয়ে যাবে হাতা, এটি কিন্তু নাম ধাতুর উদাহরণ। দেখে নেব পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি বিদেশি অনুসর্গ? নিম্নের কোনটি বিদেশি অনুসর্গ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, নিম্নের সবগুলি কিন্তু বিদেশি অনুসর্গ। পরবর্তী প্রশ্ন, মোগলাই কি জাতীয় শব্দ? মোগলাই কি জাতীয় প্রত্যয়? তাহলে মোগলাই অবশ্যই হয়ে যাবে মোগল যুক্ত আই, অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শব্দ থেকে শবদ এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? শব্দ থেকে শবদ, তাহলে এটি অবশ্যই হয়ে যাবে স্বরভক্তি বা মধ্য স্বরাগম। পরবর্তী প্রশ্ন, ফুটবল কোন জাতীয় শব্দ? ফুটবল কি জাতীয় শব্দ? ফুটবল অবশ্যই হয়ে যাবে অপশন ক, অর্থাৎ ইংরেজি শব্দ। দেখব পরবর্তী প্রশ্ন, রক্ষা শব্দের সঠিক সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ? রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে? দেখো, রক্ষা মানে ক যুক্ত মন্দেশ্ব, ঠিক আছে? তাহলে এখানে অপশন ঘ এই প্রশ্নের সঠিক উত্তর, ক যুক্ত মন্দেশ্ব। পরবর্তী প্রশ্ন, তাড়নজাত ধ্বনি কোনটি? অর্থাৎ নিম্নের কোনটি তাড়নজাত ধ্বনি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যাবে র। র হচ্ছে, না ভুল বলছি, এটা হচ্ছে ডয় শূন্য র, ডয় শূন্য র, অর্থাৎ অপশন গ এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আচ্ছা এটা সংস্কৃত, তাই এটা আমি ধরছি না এগুলা। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? বলো তোমরা, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? অবশ্যই এখানে যৌগিক স্বরধ্বনি কোনটা? অপশন গ, ঠিক আছে, ওই হবে এটা। পরবর্তী প্রশ্ন, কপাল গুণে গোপাল ঠাকুর প্রবাদটির অর্থ কী? কপাল গুণে গোপাল ঠাকুর এই প্রবাদটির অর্থ কী? কপাল গুণে গোপাল ঠাকুর এই প্রবাদটির অর্থ কী হবে? এই প্রবাদটির অর্থ হচ্ছে অপশন খ, মানে অযোগ্যরও ভাগ্য গুণে বড় হওয়া। পরবর্তী প্রশ্ন, কোন দুটি অঘোষ ধ্বনি? বলো, নিম্নের কোনটি অঘোষ? অবশ্যই এখানে প্রথম দুটি প ফ কিন্তু অঘোষ হবে, তাই না? কণ্ঠবর্ণ বলা হয় কোন বর্গের বর্ণগুলিকে? কণ্ঠবর্ণ বলা হয় যে বর্গের বর্ণগুলিকে, অবশ্যই ক বর্গের বর্ণগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ। দেখো পরবর্তী প্রশ্ন, কারক হলো বাক্যস্থিত নাম পদের সঙ্গে কার সম্পর্ক? না, কারক হলো বাক্যস্থিত নাম পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, তাই না? তো এই ছিল বেশ কয়েকটি প্রশ্ন ব্যাকরণ থেকে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য ড্রিম জব ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।